গরম গরম ভাতের সঙ্গে যদি এরকমের এক পিস সরিষা ইলিশ থাকে তবে তো আর বলারই নেই। আজকে আমি তোমাদের সঙ্গে সরিষা ইলিশের সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করব। সরিষা ইলিশ বানানোর জন্য এখানে আমি সরিষা নিয়েছি, হলুদ সরিষাটা আর কালো সরিষাটা। সরিষাগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। সরিষার ভিতর অনেকটাই কাদামাটি থাকে, আর কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। ধুয়ে একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে ব্লেন্ডারে করে সরিষাগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য এখানে সরিষার সঙ্গে আমি 3টে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিলাম। এতে করে সরিষাটা আর তেতো হবে না। সঙ্গে এখানে আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, ভিডিওতে দেখানো হয়নি। সরিষাটা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর সরিষা ইলিশ রান্না করার জন্য অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর এই সরিষা ইলিশে আমি কিন্তু কোনো প্রকার রসুন ব্যবহার করব না, শুধু পেঁয়াজ বাটাটাই দেবো এখানে। আর সরিষা ইলিশে যতই মশলার পরিমাণটা কম হয় ততই খেতে ভালো লাগে। দিয়ে দেব স্বাদ মতন লবণ, হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য এখানে আমি একটু পানি অ্যাড করলাম। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর ভিতর আমি দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ি আর একটুখানি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা শুধু একটু কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দেবো সরিষা পেস্ট। সরিষা পেস্ট দিয়ে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা কষানোর সময় যেন মশলাটা না লেগে যায়, এতে করে মশলাটা পুরো তেতো হয়ে যেতে পারে। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে একটু পানি রেখেছিলাম, সেই ব্লেন্ডার ধোয়া পানি এখানে আবার অ্যাড করে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। আলতো হাতে করে মাছগুলোকে একটু একটু করে উল্টে দেব। মাছের সঙ্গে প্রথমে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সেই জন্য এপিট ওপিট করে একটু লাগিয়ে নিচ্ছি মশলাটা। এবার আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে আমি আলতো হাতে করে মাছগুলোকে উল্টে দেব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো উল্টানোর সময় যেন একটার সঙ্গে আরেকটা লেগে ভেঙে না যায়। এভাবে করে আমি এপিট ওপিট করে দুপাশ ভেজে নিয়েছি। তারপরে একটু পানি অ্যাড করে কিছু কাঁচামরিচ উপর থেকে ছেড়ে দেব। কাঁচামরিচের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি যাতে করে ঝাল আর ফ্লেভার দুটোই বের হয়। এবার আমি কিছুক্ষণের জন্য মাছটাকে সেদ্ধ করে নেব। আর নিচ থেকে যাতে না লেগে যায় সেই জন্য একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা ফুটে যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি মাছটাকে নামিয়ে নেব। আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। ব্যাস, আমার সরিষা ইলিশ রেডি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।